এদিকে টিম মমতায় জোড়া ধাক্কা। কেন এই কথা বলছি? কারণ বালুও নেই মমতার পাশে। তৃণমূলের সব পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের। গত শনিবার জ্যোতিপ্রিয়কে তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল। সপ্তাহ পেরোনোর আগেই অসুস্থতার কারণ দেখিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক ইস্তফা দিলেন। আমাকে সিদ্ধান্ত একটাই কারণে নিতে হলো যে আমার শরীর খুব খারাপ। আমি এবার চেয়েছিলাম নিয়ারেস্ট একটা সিটে দাঁড়াতে, না পাওয়াতে পরবর্তীকালে দলের সিদ্ধান্ত যা সেটা আমি মানতে হবে আমাকে। দলের সিদ্ধান্ত নিয়ে সেখানে গেছি এবং আমার 350-এর উপর সুগার আর কিডনি চলে গেছে যদি ডায়ালিসিস করে যদি বাঁচা যায়। এবং সেই জন্য আমি আমি দল ছাড়িনি, কিন্তু ওই পদ থেকে আমি অব্যাহতি চেয়েছি। এখনো দিনই যাবো না, মমতা ব্যানার্জির পাশেই থাকবো, মমতা ব্যানার্জির সাথে থাকবো। আমার হয়তো অনেক অভিমানের পালা আছে অভিষেকের ওপর, কোনো অভিমান নেই দিদির কাছে। দিদি আমার কাছে এখনো। তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া, টিএমসির 3 অ্যাকাউন্টে 440 কোটি। আরও একবার জানাবো, তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া টিএমসির 3 অ্যাকাউন্টে 440 কোটি। রাজ্য পুলিশের সাইবার সেলকে চিঠি ব্যাংকের। সাইবার সেলে অভিযোগ জানান বেসুরো বিধায়ক। টিএমসির অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন বেসুরো বিধায়কের সাইবার সেল চিঠি দেয় বেসরকারি ব্যাংকে। সাইবার সেলের চিঠি পেয়ে ব্যাংকের পদক্ষেপ। তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। আর এ বিষয়ে আরো ডিটেইলস জানতে পারবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কোষাধ্যক্ষ হিসাবে অরূপ বিশ্বাস একটা দুপাতার চিঠি লিখেছিলেন একটি বেসরকারি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চে। তারপর আজ তৃণমূল কংগ্রেসের আজ বলবো থেকেও বলা ভালো, গতকাল গভীর রাতে তৃণমূল কংগ্রেসের 10 জনের মতো বিধায়ক, যারা বিদ্রোহী বিধায়ক হিসেবে পরিচিত, তারা সাইবার ক্রাইম থানায় চিঠি দিয়ে তৃণমূলের অ্যাকাউন্ট সিল করার দাবি জানান। এবং তাদের দাবি অ্যাকাউন্টগুলোতে অনেক গোলমাল আছে, তাই এই অ্যাকাউন্ট আপাতত বন্ধ রাখা হোক। এবং এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সাইবার ক্রাইম শাখা। এরপর বিধাননগর পুলিশ কমিশনারেটে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের তরফ থেকে আজকে ব্যাংকে জানানো হয় যে 3টি অ্যাকাউন্ট যেগুলোর কথা তারা পেয়েছেন, এই যাবতীয় ঘটনাবলীর ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের 3টে অ্যাকাউন্টকে যেন ডেবিট ফ্রিজ করে দেওয়া হয়। যেটা আজকে বিদ্রোহী বিধায়করা অভিযোগের ক্ষেত্রে বলেছে যে অ্যাকাউন্টগুলোর থেকে অনেক অর্থ দুর্নীতির কাজে থেকে হয়তো এসছে, কাটমানি থেকে এসছে, ডাকাতি থেকে এসছে। ফলে এই অর্থের উৎস খুঁজে বার করা প্রয়োজন এবং তারা মনে করছেন এখানে স্বচ্ছভাবে এই অর্থ থাকেনি। ফলে তারই ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং তার জেরেই হচ্ছে আপাতত এই 3টি ব্যাংকে ডেবিট ফ্রিজ করা হয়েছে। ওকে, তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। আরও একবার জানাই, তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। আর এই যে ফ্রিজ হওয়া টিএমসির 3 অ্যাকাউন্ট, সেটাতে কত ছিল? 440 কোটি। রাজ্য পুলিশের সাইবার সেলকে চিঠি ব্যাংকের। সাইবার সেলে অভিযোগ জানান বেসুরো বিধায়ক। টিএমসির অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন বেসুরো বিধায়কের। সাইবার সেলে চিঠি দেয় বেসরকারি ব্যাংকে। সাইবার সেলের চিঠি পেয়ে ব্যাংকের এই পদক্ষেপ। তৃণমূলের 3 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। এবং অরূপ বিশ্বাস, তিনি ট্রেজারার ছিলেন, তিনি এই বিষয়টি সবার নলেজে আনেন ব্যাংকে চিঠি দিয়ে। এবং এটা যখন আমাদেরও গোচরে আসে, এটা বোঝা যায় যে এই ব্যাংক অ্যাকাউন্টগুলিতে কিছু ট্রানজাকশন হয়ে যেতে পারে এবং এখন যেই পরিস্থিতি সেইখানে ট্রানজাকশন হওয়া উচিত নয়। সেই মর্মেই কিছু বিধায়করা তারা একটি কমপ্লেন করেন পুলিশের কাছে যে এইখানে যেই টাকা পয়সা রয়েছে তার বৈধতা এবং সেই টাকা পয়সা যেন এই মুহূর্তে কেউ কোনো ট্রানজাকশন না করতে পারে সেই আবেদন জানিয়ে এই যে প্রিন্সিপাল অপোজিশন ব্লক, যেটা স্বীকৃত প্রিন্সিপাল অপোজিশন ব্লক, তার বিধায়করাই চিঠিটি দেন। চিঠি দেওয়ার পরে পুলিশ তার যথাযথ ব্যবস্থা নিয়েছেন। এখন এই পরিস্থিতিতে ওইখানে আবার কে কার নিজের উদ্দেশ্যে ট্রানজাকশন করে নেবে সেইটাও তো খুব প্রশ্নের মুখে, যে সেখানে টাকা পয়সা যেগুলো ঢুকেছে তার সোর্স কি, সোর্স গুলো ঠিক আছে কিনা, এগুলো সবকিছু খতিয়ে দেখুক। আমরা চাই এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। হতে পারে এই টাকার সোর্স সঠিক নয়, প্রপার নয়, হতে পারে এর মধ্যে অবৈধ টাকা ঢুকেছে। তদন্তের বিষয়, তদন্তটা পূর্ণাঙ্গ তদন্ত সঠিকভাবে হোক, এটাই আমরা চাইছি। এই বিষয়ে এই মুহূর্তে দলের কিছু বলার নেই, কিন্তু আমার শুধু কৌতূহল আছে
গত 1 মাস আগের বিধানসভা নির্বাচনে যখন তারা প্রার্থী ছিলেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং যারা এই বিষয়ে চিঠি দিয়েছেন তাদের কাছে দলের তরফে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা নির্বাচনে সাহায্য বাবদ গেছিল কিনা, যাদের মনে হয় দলে দুর্নীতির টাকা আছে তারা নিজেদের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সেই অ্যাকাউন্ট থেকে আসা টাকা ব্যবহার করলেন কেন? যদি তারা সেই অ্যাকাউন্টের টাকা তাদের নির্বাচনে ব্যবহার করে থাকেন এবং সেই টাকা যদি দুর্নীতির টাকা হয়, তাহলে সেই অভিযোগে তাদের বিধায়ক পদ বাতিল হবে না কেন? নির্বাচনী বিধিতেই রয়েছে কোনো আপত্তিকর বা অবৈধ টাকা কোনো নির্বাচনে ব্যবহার হতে পারে না। সেটা যদি তারা তাদের নির্বাচনে কাজে লাগিয়ে থাকেন, অবিলম্বে সেই টাকাটা আগে ফেরত দিন অ্যাকাউন্টে, তারপর নীতিগতভাবে অভিযোগ করুন। অন্যথায় প্রমাণ হয়ে যাবে রাজনৈতিক উদ্দেশ্য সাধনে তৃণমূলের টিকিটে জিতে তৃণমূলের পিঠে ছুরি মারার জন্য তারা এইসব কাণ্ড করছেন। 21শে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে তৃণমূল। মমতা অভিষেককে নোটিশ দেওয়ার নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের। হাইকোর্টের নির্দেশ, অবমাননার অভিযোগ, গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে সভা করা যাবে না। আর 2018 সালে এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল সহ 38 রাজনৈতিক দলকে নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশ না মেনে 2025 অবধি তৃণমূলের সভা। আদালত অবমাননার অভিযোগ জনস্বার্থ মামলাকারী। জনস্বার্থ মামলায় নোটিশ নির্দেশ হাইকোর্টের। এই 21শে জুলাই যে তাহলে কি হাতছাড়া হতে চলেছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে? কারণ এই 21শে জুলাই ছিল বার্ষিক সভা এবং এই বার্ষিক সভার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতো এবং শুধু তাই নয়, গোটা কলকাতা এবং বলা যেতে পারে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাও অবরুদ্ধ হয়ে পড়তো। কারণ 3-4 দিন থেকে লোক বিভিন্ন জায়গা থেকে এখানে এসে পৌঁছতো, তাদের আনা হতো। সবচেয়ে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে গত 15 বছর এবং তার আগে থেকে এই জায়গাটা যেন তৃণমূল কংগ্রেসের মৌরসি পাট্টা ছিল। অন্য কোনো রাজনৈতিক দল এই জায়গায় দাঁড়িয়ে কোনো সভাই করতে পারতো না এবং এমন একটা প্রভাব খাটানো হতো যে এই জায়গায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই যেন এই জায়গায় সভা করতে পারে। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে, যেটা তাদের সিগনেচার র্যালি বলা যেতে পারে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা বড় ধাক্কা। কারণ একমাত্র তৃণমূল কংগ্রেসই করবে, অন্য কোনো পার্টি করতে পারবে না। অন্য কোনো পার্টি কোনোদিন কোনোভাবে এই জায়গায় কোনো রকম অনুমতিই পেত না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই এটা খুব বড় ধাক্কা যদি এই 21শে জুলাইও হাতছাড়া হয়ে যায় তৃণমূল কংগ্রেসের হাত থেকে। কারণ এই কংগ্রেসের সময় থেকে 1993 সাল থেকে এটা শুরু হয়, 93-এর পর থেকে 94 থেকে এটা শুরু হয়, তারপরে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস হয়। এবং যদি 2025-এ আমরা দেখি, 2025-এ কিন্তু কোর্টের তরফ থেকে খুব শক্ত নির্দেশ দেওয়া হয়েছিল যে সকাল 9টা থেকে 11টা কোথাও কোনো মিছিল করা যাবে না। এবং এটাও বলা হয়েছিল তখন হাইকোর্টের তরফ থেকে যে পরের বার অন্য কোথাও যাতে তারা করতে পারে সেইটা নিয়ে তাদের ভাবনা চিন্তা করা উচিত। এখান থেকে দাঁড়িয়ে এটা অবশ্যই খুব বড় ধাক্কা। 2018-তে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন যে কোনো মেজর আর্টেরিয়াল রোড পুরোপুরিভাবে ব্লক করে কোনো মিটিং, প্রসেশন, র্যালি করা যাবে না। 2025 সালে যে 21শে জুলাই মিটিংটা করা হয়েছিল সেই মিটিংটাকে এই জাজমেন্টের ভায়োলেশন এই অভিযোগ করে আবেদনকারী অক্ষয় কুমার সারেঙ্গি কন্টেম্পট অ্যাপ্লিকেশন ফাইল করেছেন। এই মামলা আজকে হিয়ারিং হয়েছে। হিয়ারিংয়ে এটা ডাইরেকশন দিয়েছেন বিচারপতি অরিজিৎ ব্যানার্জি এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন নোটিশ সার্ভিস করতে হবে অ্যালেজড কন্টেমনার যারা। কন্টেমনার হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূল গুরুত্বপূর্ণ রাস্তা পুরো বন্ধ করা যাবে না, অথচ 2025 সালের 21শে জুলাই ধর্মতলা তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস, পুরো রাস্তা বন্ধ করে হয়েছে সভা। তাই এবার আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 3 জুলাই এই মামলার পরবর্তী শুনানি। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে অরুণ হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা।